নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর হ্যাঁ, আমরাও খুব ভালো আছি। এই যে দেখো, ঘুম থেকে উঠলাম, উঠে সংসারের আশিপাশি যা কাজকর্ম আছে সবই কমপ্লিট করলাম। তারপর সাপ্লাই জল এসেছে, সেই জল এনে ফিল্টারে দিলাম। তারপর ফ্রেশন আপ হলাম, মেয়েকে ফ্রেশন আপ করালাম। তারপরে এখন আসলাম বাসনগুলো রেখে রাখবো, ঝুড়ির বাসনগুলো রেখে রাখবো, তারপর চা করব। আর সকালে ঘুম থেকে উঠে যে এই আশেপাশে কাজকর্মগুলো সারলাম, সেই সব কিছু তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ মেয়ে ঘুমাচ্ছিল। আমি তো রোজই বলি, আমি সকাল সকাল ঘুম থেকে উঠি, আর ও মানে এরকম একটু যদি কিছু একটা আওয়াজ পায় না, সঙ্গে সঙ্গে উঠে যাবে ঘুম থেকে। আর ঘুমায় তো অনেক রাত্রেবেলায়, তো সকাল সকাল ঘুম থেকে উঠলে চোখের ঘুমটাও শেষ হয় না। বাচ্চাদের তো ঘুম আর খাওয়া, এই দুটো জিনিস যদি ঠিক থাকে তাহলে ওরা সম্পূর্ণ সুস্থ থাকে। তো এই জন্য আমি কি করি বলো তো, আমার মানে সকালে কাজকর্মগুলো ক্যামেরা বন্দি করতে হলে আমাকে ঘরে ক্যামেরাটা সেট করতে হবে, তারপর লাইট ধরাতে হবে। আর ও তো একদম জোরালো আলুতে ঘুমাতে ভালোবাসে, মানে একটু অন্ধকার অন্ধকার আর একটু মানে অন্ধকারই থাকে। ওই যে জানলাগুলো খুলে দিই। মানে আমি রাতেরবেলা কী করি বলো তো, আমাদের যেহেতু পরপর 3টা রুম দেখতেই পাও, তো আমি কি করি, আমি রান্নাঘরের লাইটটা অন করে আর আমাদের বেডরুমের লাইট মানে অফ করে তারপর ঘুমাই। ওই রান্নাঘরের আলোতেই একটু আলোকিত হয়, ওতেই ও চলে। পুরো লাইট ধরানো থাকলে ও ঘুমাবে না। তো সকালবেলা কি করি, আমি ঘুম থেকে উঠে ওই জানলাগুলো খুলে দিই, দিয়ে রান্নাঘরের লাইটটা বন্ধ করে দিই, তারপর বেডরুমের লাইট তো বন্ধই থাকে, তো ও ঘুমায়। আর একটু যদি আওয়াজ হয় বা একটু আলো জ্বলে যায় না, তাহলে সঙ্গে সঙ্গে ও উঠে যায়। তো সেই জন্য সকালে আমি ঘুম থেকে উঠে মানে আর লাইট টাইট অন করি না, আর একদম আস্তে আস্তে পা টিপে টিপে সমস্ত কাজকর্ম কমপ্লিট করি, যাতে ও আওয়াজ শুনতে না পায়। তো ওর যখন ঘুমটা শেষ হয় ও তখন উঠে, বা অনেক সময় কি হয় বলো তো, ওই যে বাজ করতে করতে মানে হয় না, অনেক সময় একটু আওয়াজ হয়ে যায়, তো তখন ও উঠে পড়ে, এরকম হয় আর কি। এই জন্য সেই তোমাদের সাথে সকালে কাজকর্মগুলো শেয়ার করা হয় না সেরকমভাবে। তো এই দেখো, বাসনগুলো রেকের মধ্যে রেখে তারপর এই যে চা বসিয়ে দিলাম। আর আজকে কী হয়েছে বলো তো, তোমরা লক্ষ্য করেছো আমার চাতে কী হয়েছে? ওই যে চায়ের যে কৌটোটা, মানে চিনি রাখার কৌটোটা, সেটা মানে ধুয়ে দেবো, সেই জন্য কী করেছি বলো তো, একটু চিনি লেগেছিলো ওইটার মধ্যে, মানে একটু গলে গিয়েছিলো, বর্ষাকালে যা হয় চিনির। তো এই জন্য রাত্রেবেলা কী করেছি, ওইটার মধ্যে জল দিয়ে রেখেছি। তো সকালবেলা ওই কৌটোর জলটাই দিয়ে দিয়েছি, তারপর আরও জল দিয়ে চা পাতা দিয়ে চা বসিয়েছি, কিন্তু চিনি দেইনি। এই যে এখন দুধটা গোলার জন্য একটু চা নিয়েছি, তখন আমার মনে পড়েছে, আরে আমি তো চিনি দিইনি, তখন এনে চিনিটা দিলাম। তারপরে এই যে দেখো, এখন চা হয়ে গেছে। তো এই যে চাটা ছেঁকে নিচ্ছি, ছেঁকে নিয়ে আজকে সকালে চা আর মুড়ি খাবো। আমরা প্রায় দিনই সকালবেলা চা আর মুড়ি খাই, কারণ ওই যে ঘুম থেকে উঠে না সঙ্গে সঙ্গে মানে কী বলবো, সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠে চা খাই। তো ওই সময় খালি পেটে বিস্কিটটা খেলে না, আমার জানি না কেন ইদানিং এরকম হচ্ছে, আমার খুব বমি বমি পাই বিস্কিট খেলে। এই জন্য আমি সকালবেলা বিস্কুটটা খাই না, স্কিপ করে যাই। আমি মুড়ি খাই, মুড়ি দিয়ে চাটা খাই, সেটা আমার কোনো ক্ষতি হয় না। তো চা মুড়ি খেয়ে এই যে এদিকে চলে আসলাম বিছানাটা গুছানোর জন্য। বিছানাটা এখনও গুছানো হয়নি, তো ভাবলাম গুছাবো। তো মা বলছে, আগে চা করেছিস, চাটাই খেয়ে নে, তারপর গিয়ে বিছানা গুছাবি। তো এই জন্য দেখো, এখন আসলাম বিছানাটা গুছানোর জন্য। আর বিছানাটা গুছিয়ে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করবো, সেটা হলো কি বলো তো, সেটা যখন করব তখনই দেখতে পারবে। সেটা আমার ভীষণই একটা পছন্দের জিনিস, মানে খুবই পছন্দের। মানে কি বলবো, যখন নতুন বিয়ে হয়েছে না, আজকে থেকে 4 বছর আগে, তো বিয়ের কিছু মাস পর, বিয়ের 3-4 মাস পরেই আমি ফার্স্ট কোয়ার্টারে যাই। তো কি বলবো, বলছিলাম যেটা, ওই যে বিয়ের পর তো মানে শ্বশুরবাড়ি তখন মানে সেরকম করে সংসার সাজানোর মতো কিছু ছিল না, মানে কি বলবো, শ্বশুরবাড়িতে যা হয় শাশুড়ি মার অধীনে সব কিছু। তারপর যখন কোয়ার্টারে যাই, তখন আমার নিজস্ব একটা ছোট্ট সংসার হলো। তো তখন শখ করে অনেক কিছুই ক্যান্টিন থেকে কিনতাম বা বাইরে থেকে কিনতাম। ঠিক তখনই ওই যে ফ্লিপকার্ট স্ক্রল করতে করতে, মানে ওই একটা মশলাদানিটা, যেটা আমার ভীষণ ভালো লেগেছিলো। তারপর আমি ভেবেছিলাম কিনবো, তারপর আবার মনে মনে ভাবলাম, যখন কোয়ার্টার ছেড়ে বাড়ি চলে আসবো, তখন এটা তো মানে আনতে নিতে যদি ভেঙে টেঙে যায়, সেই জন্য এটা কিনিনি তখন। তো তারপর থেকে ওই যে 4-4টে বছর কেটে গেল, মেয়েরও হয়ে গেছে 3 বছর, সেটা আর কখনই কিনা হয়নি। এভাবেই চলছিল। মানে অন্য কৌটো কাটা কিনেছিলাম, সেগুলোর মধ্যেই মশলা রাখতাম। তোমরা তো দেখতেই আমার মশলা
ইসের মধ্যে রাখতাম আমি। ওইগুলিও ফ্লিপকার্ট থেকেই কিনা, আমি যে মশলা রাখার কৌটোগুলো ওই যে ওইগুলোও ফ্লিপকার্ট থেকে কিনা। তোমরা দেখবে ফ্লিপকার্টে সার্চ করে দেখবে এরকম মশলা মশলা এরকম কৌটো অনেক পাবে। মানে একসাথে 12টা কৌটোর সেট আমি কিনেছিলাম ফ্লিপকার্ট থেকে। এটা মেয়ে হওয়ার পরই কিনেছিলাম। তো এতদিন ওইটার মধ্যেই বিস্কিট তারপর মশলা এইসব কিছু রাখতাম। তো এই দেখো অতি পছন্দের একটা জিনিস, এটা অবশেষে আমাদের বাড়িতে চলেই আসলো। এটা অ্যাকচুয়ালি আজকে আসেনি, তোমাদের সাথে ভিডিওটা আজকের মানে শেয়ার করছি। এটা গতকালকে এসেছিলো, যখন মেয়েকে নিয়ে মেলায় গিয়েছিলাম। তোমাদের সাথে তো ভিডিও শেয়ারই করেছিলাম। মেয়েকে নিয়ে যখন মেলায় গিয়েছিলাম ঠিক তখনই পার্সেল দেওয়ার দাদা করেছিল। তো আমি বললাম আমি তো এইমাত্র বাড়ি থেকে আসলাম, আচ্ছা তুমি একটা কাজ করো আমাদের উপরে মানে মালিক আন্টির ঘরে দিয়ে দাও, আমি ওখান থেকে নিয়ে নেব। তো ওটা প্রিপেড পার্সেলই ছিল, তো দিয়ে গেছে উপরে। তো এটা রাত্রেই নিয়ে এসেছিলাম, তোমাদের সাথে শেয়ার করিনি, তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। তারপর দেখো সমস্ত কৌটোগুলো ধুয়ে দিয়েছি, এখন বাইরে রৌদ্র দিয়ে শুকিয়ে নেব। আর ওই যে আগে মশলা রাখার কৌটোগুলো আর ওই যে একটা এটা টেবিলের উপর আপাতত রেখেছি। ওই নতুন কৌটোগুলোতে ঢেলে তারপর ওইগুলো ধুয়ে জায়গাটা চেঞ্জ করবো। আর এখন দেখো জায়গাটা এইভাবে গুছিয়েছি। এখানে ট্রেটার মধ্যে দুধ, চা পাতা, চিনি, এই 3টা জিনিস রাখবো। চা পাতা আর চিনির কৌটোটা ধুয়ে দিয়েছি, দুধের কৌটোটা দুধটা শেষ হলে তারপর ধুবো। তারপর ওইখানে মানে আছে যে এই যে সমস্ত আমার কাঠের হাতাগুলো, তারপর ছুরি, তারপর সাঁড়াশি, গ্যাস লাইটার এইটা থাকে এটার মধ্যে। আর এখানে তো নুন, লবণ, হলুদ, তারপর তেলটা থাকে। আর এখানে কাপ স্ট্যান্ড আর স্টিলের হাতাগুলো এটার মধ্যে থাকে। আর এই হলো আমার বাসনের রেক, যেটা এই বাড়িতে আসার পরেই আমার কেনা হয়েছে। এই যে এখানে সমস্ত বাসনকোসন থাকে। বাস এই হলো আমার রান্না জায়গা। তারপর দেখো এই জায়গাটা খালি করেছি, এখানে কেটেলটার ঠিক পাশেই মশলাদানিটা রাখবো, কারণ গ্যাসের ওখানে রাখবো না তাহলে তেল কাজটা একদম নোংরা হয়ে যাবে। তো এই যে চামচ স্ট্যান্ডটা নিচে দিয়ে দিয়েছি। আর তারপর এখন করছি রুটি। তো দেখো আটাটাকে গরম জল দিয়ে মেখে রেখে দিয়েছি, তারপর ঠান্ডা হলে ময়াম দেবো। আর এই যে আকাশি যে ড্রামটা ওইটার মধ্যে আগে আটা রাখতাম, তো এখন এই গোলাপি ড্রামটার মুখ খোলা ড্রামটার মধ্যে আটা রাখবো। আর এটার মধ্যে মুড়ি রাখবো, মুড়ি এনে রেখেছি ওই যে ওই দিন আটা ছিল বলে ড্রামটার মধ্যে রাখতে পারিনি। আজকে আটাটা শেষ হয়েছে, ভালো করে ধুয়ে শুকিয়ে টুকিয়ে তারপর এটার মধ্যে মুড়ি রাখবো। আর এই দেখো একটু পাঁচন রয়ে গেছে, ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এটা আজকে গরম করব, করে রুটির সাথে সকালে ব্রেকফাস্টে উঠে যাবে এটা। তো হয়ে গেছে দুদিনের মতো হয়ে গেছে। তো আজকে এটা উঠে যাবে, রুটির সাথে খেয়ে নেব। এই যে গরম করে নিচ্ছি, তারপর এদিকে রুটি কটা বানিয়ে নিচ্ছি। আর ওইদিকে আমার পাঁচনও গরম করা হয়ে গেছে। রুটি কটা বানিয়ে নিয়ে তারপর সকালে ব্রেকফাস্ট করবো। আর গ্যাসটা বন্ধ করব না, বুঝতে পেরেছো? রুটিটা করেই ভাতটা বসিয়ে দেবো। সসপ্যানে জল রেডি করে রেখেছি। এই যে দেখো ভাতটা বসিয়ে দিলাম, মানে ভাতের জল বসিয়ে দিয়েছি। আর এদিকে চালটা ধুয়ে রেখেছি, জলটা ফুটে গেলে চালটা দিয়ে দেবো। আর এদিকে আমার রুটি করা একদম কমপ্লিট, ঢেকে রেখে দিয়েছি। তারপরে এদিকে দেখো টেবিলটা পুরো ফাঁকা করে দিয়েছি, যা যা টেবিলে ছিল সমস্ত কিছু মশলার কৌটোকাঠি এই মানে এখানে রেখে দিয়েছি, এই গামলাটায় করে এখানে রেখে দিয়েছি। আর একটা নিচে রেখে দিয়েছিলাম। আর এদিকে রুটি হয়ে গেছে, মেয়েকে দিয়েছি রুটি খেতে সস দিয়ে। আর ও দেখো সসই খাচ্ছে, রুটি আর খাচ্ছে না। আর এইদিকে ও রোদ্দুরকেও দিয়েছি, ও এসেছে স্কুল থেকে, ওকে দিয়েছি রুটি আর সস। ও কী বলছে আমাকে জানো? বলছে মামনি তোমাদের বাড়িতে কি রুটিটা গরম থাকে আর সসটা ঠান্ডা থাকে? মানে সসটা তো ফ্রিজে ছিল, এই জন্য সসটা একটু ঠান্ডা আর রুটিটা তো গরম। তো আমাকে জিজ্ঞাসা করছে তোমাদের বাড়ির সসগুলো ঠান্ডা, রুটিগুলো কি গরম থাকে? আমি বলছি হ্যাঁ। মাকেও খাবার দিয়ে দিয়েছি, মা খাচ্ছে। আর এদিকে দেখা আগের দিনের চিকেন ছিল, সেটা গরম করছি। আর একটু শুক্তো রান্না করব পেঁপে দিয়ে, মুসুর ডাল দিয়ে। তো ওই জন্য পেঁপেটা কেটে নিয়েছি, মাই কেটে দিয়েছে। আর ওই মানে ডালটা সেদ্ধ বসিয়েছি। আর এদিকে দেখো আর একটু পাঁচন আমার জন্য, এটা আমি পরে খাবো। রান্নাবান্নাটা আগে একটু গুছিয়ে নিই, তারপর খাবার দাবারটা খাবো। এই দেখো শুক্তোটা ফোড়ন দিয়ে দিয়েছি। ফোড়নটা কি দিয়ে দিয়েছি বলো তো? তেলের মধ্যে তেলের মধ্যে তেজপাতা দিয়ে, তারপর মেথি ফোড়ন দিয়ে, তারপর ওই যে ডালটা আর পেঁপেটা একসাথে সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। তারপর এটার মধ্যে একটু আদা দিয়েছি থেতু করে। আর ডালটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার পরেই পেঁপেটা দিয়েছি। তারপর পেঁপেটা একটু মানে পেঁপেটা সেদ্ধ হয়ে যাওয়ার পর নামিয়ে নিয়েছি। তারপর রান্নাবান্না কমপ্লিট, গ্যাস ট্যাস পুরো পরিষ্কার করে নিয়েছি। তারপর বাসন কোসন মাজা কমপ্লিট। এই দেখো এখানে মেয়ে চিকেন কী রান্না করলাম সেটা দেখিয়ে দিচ্ছি। এই হলো মানে ডাল শুকনো, যেটা আগের দিন বানিয়েছিলাম। তারপরে এই হলো লচ্ছিম ভাজা,
তারপরে এই হলো চিকেন। আজকে শুধু শুক্তোটাই রান্না হয়েছে, এই হলো শুক্তো। আর এই সব কিছু আগামীকাল মানে গতকালকে সরি। আর এই হলো পাবদা মাছ, যেটা দিদির বাড়ি থেকে পাঠিয়েছিল, সেটা আজকে খাবো। আর এখানে তো ভাত রয়েছে, সেটা আর কি দেখাবো তোমাদের। দেখো পুরো আর এই যে একটা এখানে নামিয়ে রেখেছি, পুরো গুছিয়ে টুছিয়ে নিয়েছি সমস্ত কিছু, একটা এখানে নামিয়ে রেখেছি, এটা কালকে সকালে ধুয়ে দেবো। আর এইদিকে দেখো মশলা স্ট্যান্ডটা এখানে রাখবো, স্ট্যান্ডটা শুকিয়ে গেছে এই জন্য এটা রেখে দিয়েছি। আর কৌটো কাটোগুলোও শুকিয়ে গেছে, এই দেখো নিয়ে এসেছি রৌদ্র থেকে। এখন কৌটোর মধ্যে মশলাটা ঢেলে তারপর সেট করে তোমাদের সাথে আবার শেয়ার করব। চলো ঢেলে নিই। এই দেখো কৌটোর মধ্যে মশলা টশলা পুরো সেট করে মানে ঢেলে ঢেলে নিয়েছি। এখন এই যে পুরো ঢুকিয়ে দিয়েছি। দুটো কৌটো খালি আছে, সেটা দেখি কি রাখা যায়, এনে রাখবো। আর এখানে 2-3টেই খালি আছে, দেখি কি রাখা যায়। 2-3টে তো এখানে খালি থাকবে, কারণ হলো লঙ্কার গুঁড়া, হলুদ আর লবণ, এই 3টা জিনিস আমি এখানে রাখিনি, কারণ কৌটোগুলো একদম লাল লাল হয়ে নষ্ট হয়ে যাবে। এই জন্য আমার মাও বলছিল যে হলুদ লঙ্কার গুঁড়োটা আর লবণটা ঢালিস না, এই কৌটোগুলো নষ্ট হয়ে যাবে, ওইটা আলাদাই রাখ। তো এই জন্য হলুদের কালারে তো সব হলুদ হয়ে যায়, লঙ্কার গুঁড়োর কালারেও পুরো লাল লাল হয়ে যায়, এই জন্য এগুলো আর ঢালিনি, এগুলো আলাদাই রেখেছি এখানে। এই যে এখানে তেলের যে ট্রেটার মধ্যে থাকে সেখানেই রেখে দিয়েছি। আর এখানে হলো দুধ, চিনি, চা পাতা, আর এখানে রেখেছি হলুদ, লবণ আর লঙ্কার গুঁড়ো, বাস। তারপরে এইদিকে দেখো রান্নাঘরের কাজ কমপ্লিট। এখন ছেলে মেয়ে দুটিকে স্নান করাবো আর ঘরটাকে একটু মানুষ করব। দেখো আমার ঘরটা কি অবস্থা হয়ে আছে, দেখি কেউ বলবে আমি কিছুক্ষণ আগে ঘরটা পুরো টিপটপ করে গিয়েছিলাম। আসলে বাচ্চা ঘরে থাকলে এরকমই হয়, এটা শুধু আমার ঘর বলে না, এটা সবার ঘরেই এরকম হয়। তারপর গুড ইভিনিং বন্ধুরা, এটা আবার অনেকক্ষণ পর সন্ধ্যার সময়ের ভিডিও, কারণ আজকে হলো অষ্টমী পূজা। তোমরা সবাই জানো বাসন্তী পূজা স্টার্ট হয়েছে, আজকে অষ্টমী পূজা। তো একটু যাচ্ছি পুজোতে, মেয়েকে নিয়ে, মাও যাবে, দিদি, তারপর রোদ্দুর সবাই যাবে। দেখো আমিও রেডি, আমার সোনাও রেডি, তো ওকে বসিয়ে রেখেছি। তো আমরা বেরোবো সবাই মিলে, তো এই জন্য দেখো সবাই রেডি হয়ে গেছি। আর এই যে আমি আর মেয়ে হাঁটছি, এখানে মা, বুদ্ধি, রোদ্দুর সবাই হাঁটছে। তো আমরা যাচ্ছি পুজোতে, আগে যাব দুর্গাবাড়ির পুজোতে, তারপর ওই যে আমাদের এখানে অনেকগুলোই পুজো হয়, তো সবগুলোতে যাওয়া তো সম্ভব নয়, কারণ মেয়ে এত হাঁটতেও পারবে না। তো এই জন্য কাছে কাছে 2টো পুজো আছে, সেগুলো দেখেই চলে আসবো। যে এসেছে দুর্গাবাড়িতে, এটা দুর্গাবাড়ি। দেখো দুর্গাবাড়ির দুর্গা মা দুর্গা তোমাদের সাথে শেয়ার করলাম। এখনও আরতি হয়নি, হবে কিছুক্ষণ পর, রেডি করছে। আমরা ধরো না 6:45-7টার মতো বাজে তখন আমরা গিয়েছিলাম, তো আরতি আর একটু পরে হবে, রেডি হচ্ছে। আর এদিকে দেখো লোকজন আসছে মাকে দর্শন করতে। এই যে দেখো কি সুন্দর করে সাজিয়েছে দুর্গাবাড়িটা। তারপর ওইদিকে দেখো আগের বছরের যে দুর্গা মাটা ছিল সেটা বের করে এখানে রেখেছে। আর দেখো কি সুন্দর করে সাজিয়েছে। আমার সোনামাকে এখানে বসিয়েছি ফ্যানের নিচে একটা চেয়ারে। খুব গরম ছিল বন্ধুরা, কি বলবো, ভীষণ গরম, সহ্য হচ্ছে না, জাস্ট আর পাচ্ছি না সহ্য করতে। এখানে দেখো রোদ্দুরকেও বসিয়েছে আরেকটা চেয়ারে। আর এখানে আমরা সবাই দাঁড়িয়ে আছি, কারণ এতগুলো চেয়ার তো পাওয়া যাবে না, 2টো পেয়েছি, 2টোর মধ্যে 2টো বাচ্চাকেই বসিয়েছি। তারপরে এই দেখো এখানে আসলাম কমপ্লেক্সের পুজোতে, আর এখানে দেখো আরতি হচ্ছে। তো কিছুক্ষণ আরতি দেখে দাঁড়িয়ে তারপর বাড়ি চলে যাব। এই দেখো আরতি হচ্ছে, বেশ ভালোও লাগছিল আরতি দেখতে, কারণ অনেক দিন পর দেখছি আরতি। আর জানো তো আরেকটা বিষয় কি, এই বছর না মা দুর্গা 3বার পুজো খাবে। এই দেখো একবার বৈশাখ মাসে হলো, আবার আশ্বিন মাসে হবে, আবার চৈত্র মাসে হবে, যেটা বাসন্তী পূজা হয়। তো এই বছর হয়ে গেল 3বার দুর্গা পুজো। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। একটা মা দুর্গার আরতি দেখতে দেখতে আজকের ভিডিওটা শেষ করছি। তোমরা সবাই মা দুর্গাকে দর্শন করে নাও, আর আমরা তো দর্শন করলামই। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, ভালো থেকো তোমরা সবাই।